যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলেন চোর 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 চোর। কাশেম সিদ্দিকী, আপনিও তো চোর। এখন তো চোরের খাতায় নাম লিখিয়েছেন। এই চোর 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 চোর, যত তৃণমূলের নেতা আছে সবাই চোর চোর। এখন তো আপনিও চোর। আপনি তো এখন চোরের খাতায় নাম লিখেছেন। আপনি সাপের মুখেও চুমু খাচ্ছেন, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। কখন কি বলছেন ঠিক নাই। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি কখন কি করছেন, কখন কি বলছেন ঠিক নেই। হ্যাঁ, এই যে আপনি তৃণমূলে গেছেন, আপনি কি ভালো করলেন? আপনি দাদা হুজুরের মান সম্মান পুরো শেষ করে দিলেন। হ্যাঁ, আপনি দাদা হুজুরের মান সম্মান পুরো শেষ করে দিলেন। যেই সরকার ফুরফুরা শরীফের একজন পীর সাহেবের মাথা ফাটিয়ে রক্ত বার করে দিল, যেই সরকারের পুলিশ প্রশাসন একজন পীরজাদার বাড়ি ইট পাটকেল ছুড়ল, সেই দলে আপনি নাম লিখিয়েছেন। লজ্জা! জাতির কলঙ্ক কাশেম সিদ্দিকী, জাতির কলঙ্ক কাশেম সিদ্দিকী। এই ধরনের কিছু ভণ্ড পীরদের জন্য আজ আমাদের সমাজটা খারাপ। হ্যাঁ, এই ধরনের কিছু ভণ্ড পীরদের জন্য আজ আমাদের সমাজটার নাম বদনাম হচ্ছে, শুধুমাত্র এই ধরনের কিছু ভণ্ড পীরদের জন্য, যারা ইমান বিক্রি করে টাকার কাছে, এদের জন্য আজ আমাদের সমাজটা বদনাম হচ্ছে, সমাজটা খারাপ হচ্ছে। বড় বড় ডায়লগ, শুধু বড় বড় ডায়লগ। যে সরকারকে এই কাশেম সিদ্দিকী বলেছিল নগণ্য কোম্পানি, চোর, কত নানান ভাষায় আক্রমণ করেছিল, সেই কাশেম সিদ্দিকী এখন তাদের পা চাটছে। হ্যাঁ, সেই কাশেম সিদ্দিকী এখন তাদের পা চাটছে। কেননা কাশেম সিদ্দিকীর এখন টাকার খুবই অভাব পড়ে গেছে, সেই জন্য তিনি তৃণমূলে যোগদান করেছেন। কেননা জানে যে আমার ভাইয়ের দলে গেলে আমি খেতে পারবো না, টাকা, কোনো দুর্নীতি করতে পারবো না। যদি অন্য কোনো দলে যাই, তৃণমূলে যাই, আমি দুর্নীতি করতে পারবো। একটা দুর্নীতি দলে সে নাম লিখালো, ছি ছি ছি, দুর্নীতি করার জন্য কাশেম সিদ্দিকী ঢুকে গেল। একজন পীরজাদা দুর্নীতি করতে ঢুকে গেল তৃণমূলের দলে। ছ্যা, মানুষ কাশেম সিদ্দিকীর মুখে মুতে দিচ্ছে, সে পীরজাদা না, এ ভণ্ড পীর কাশেম সিদ্দিকী। দর্শক, আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই ভণ্ড পীরদের থেকে আপনারা দূরে থাকবেন। কাশেম সিদ্দিকী একজন ভণ্ড পীর, একদম থার্ড ক্লাস লোক কাশেম সিদ্দিকী। এদের থেকে আপনারা দূরে থাকবেন। এই বলে বক্তব্যটা জায়গায় শেষ করলাম।